বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এজন্য গুম খুন থেকে শুরু করে দেশের মানুষকে ক্রীতদাস করে রেখেছিলেন তিনি। দুপুরে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসভবনে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রশাসনের এখনও দুর্নীতিবাজীরা রয়ে গেছে, তাদের হাতে প্রচুর টাকা, তারা যে কোনো সময় নাশকতা করতে পারে। রিজভী আরও বলেন, দিল্লি এদেশের অপরাধীদের আশ্রয় দেয় কিন্তু সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে। নির্বাচন, ভোটের অধিকার, তার বেঁচে থাকার অধিকার, এগুলো সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ক্ষমতা চাই, আমার সোনার হরিণ চাই, এটাই ছিল শেখ হাসিনার নীতি। কিন্তু যারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটিয়েছে এবং একটা প্রচন্ড ভীতির সৃষ্টি করেছে যে হাসিনার বিরুদ্ধে কথা বললেই হয় গুম হবে ইলিয়াস আলীর মতো, না হলে তাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে সরে যেতে। তো এই কর্মকর্তারা তো বিভিন্ন জায়গায় আছে, তো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, শাস্তি দেওয়া হোক।